বেশ অনেকদিন ধরে আমাদের প্ল্যানিং ছিল আমরা সুন্দরবনে ঘুরতে যাব সবাই মিলে। তো সেই উদ্দেশ্যে হুট করে একদিন বেরিয়ে পড়লাম একটা ট্রলার ভাড়া করে সুন্দরবনের উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা প্রথম সাইড দিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম, দেন আমরা ভাবছি যে ভিতরে প্রবেশ করবো। তো এর মধ্যে ওই যে দেখেন সামনে দুইটা বানর দেখছিলাম, এইটা দেখে তো সবাই অনেক খুশি। দুইটা বানর দেখছি আমরা, তো এটা আমরা তো অনেক খুশি হয়েছি এটা দেখে। তো কিছু সময় পর বানর দুইটা আমাদের দেখে ভিতরে প্রবেশ করলো। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এর সামনের নদী দিয়ে আমরা হচ্ছে ভিতরে জঙ্গলের ভিতরে প্রবেশ করবো। এবার আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। তো শাখা নদী দিয়ে আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি। আমরা কিছু দূর গিয়ে দেন নৌকাটা এক জায়গায় রেখে দেন আমরা ভিতরে প্রবেশ করবো জঙ্গলের। দুই পাশের পরিবেশটা অনেক থমথমে এবং নির্জন ছিল। আশেপাশ থেকে পাখির অনেক কোলাহল ও ডাক শোনা যাচ্ছিল। এদিকে দেখেন মাঝি অনেক সুন্দরভাবে আমাদের গাইড করতেছিল এবং ঘুরে ঘুরে দেখাচ্ছিল সব কিছু। আমাদের মতো এখানে অনেক পর্যটকই সুন্দরবন দেখতে এবং উপভোগ করতে এসেছিল। তাদের মধ্যে একজন আবার আমাদের পরিচিত ছিল, তো তার সাথে একটু কথা বলে নিলাম। ওই সাইডে দেখেন আবার ছাতা খেলে কারা যেন আসছে। ওদের মধ্যে 3টা ছেলে এবং একটা মেয়ে ছিল, জানি না আল্লাহ যেন তারা কি করতেছিল। তো সেটা আবার আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাবন্দি করে ফেললো। তো ওরা আমাদের দেখে ক্যামেরা করতেছিল। আমরা আরও একটু ভিতরে যাবো, দেন আমরা সুন্দরবনের উপরে উঠবো। দুই সাইডে পরিবেশটা অনেক থমথম এবং ভয়ঙ্কর মনে হচ্ছিল, যে কখন কি হয় এমন একটা ভয় কাজ করতেছিল সবার মধ্যে। সামনে একটা গাছ দেখতে পাইছিলাম, যেটা হচ্ছে নদীর ভিতরেই। ভাবছি এর ডালপালাগুলো হয়তো কেউ কেটে নিয়ে গেছে। তো আমরা আরও একটু সামনে যাব, দেন নৌকাটা ভেড়াবো। আমাদের গন্তব্যস্থানে চলে এসে আমরা ট্রলারটা রেখে উপরে উঠলাম, জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। তো এখানে অনেক কাদা এবং ছিল, ছোট ছোট গাছ শোলা জাতীয় কিছু ছিল, যেগুলো অনেক পায়ে ফুটতেছিল। জানি না যারা মাছ শিকার করে তারা ইসের মধ্যে দিয়ে কিভাবে হাঁটে। আমাদের অনেক প্যারা দিচ্ছিল এগুলা। তো একে একে সবাই প্যান গোটো করে আমরা মালে উপরের দিকে ওঠার চেষ্টা করলাম। দুই সাইডটা জঙ্গলের ভিতরে দেখছেন অনেক শোলা জাতীয় কিছু হুলহুল গাছের, এগুলাকে গাছের মূল বলা হয়, এগুলা দিয়ে পূর্ণ। তো হাঁটার জন্য অনেক বেগ পেতে হচ্ছিল। সামনের দিকে ভাইয়া কিন্তু সবাই সামনে যাচ্ছিল, আমরা পিছিয়ে পিছিয়ে। তো দুই পাশে পরিবেশটা একদম নির্জন ও ভয়ঙ্কর। আমরা কিন্তু কিছু দূর গিয়ে ওখানে হরিণের পাচ্ছাপও দেখতে পাইছিলাম। তো আমাদের মনের মধ্যে একটু ভয়ও কাজ করতেছিল, যেহেতু হরিণের পাচ্ছাপ আছে, তো আশেপাশে বাঘও থাকতে পারে। এর মধ্যে আমরা বিভিন্ন প্রকারের গাছপালাও দেখতে পাই, সুন্দর সুন্দর অনেক ধরনের গাছপালা। কোনোটার বয়স অনেক বেশি, আবার কোনোটা নতুন হয়তো জন্ম নিয়েছে। তো এর মধ্যে এসে তো একজন ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লো। এদিকে ঝেঁঝার মতো ঘুরে বেড়াচ্ছে। দুই পাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ও নিরিবিলি। কেউ ছবি, কেউ তার ভিডিও, একজন এক এক কাজে ব্যস্ত ছিল। তো এইভাবে আমরা বিভিন্ন এনজয় করলাম এবং এর মধ্যে ঘোরাফেরা করলাম, করে সুন্দরবন ভ্রমণটা অনেক উপভোগ করছি। আজকে এইটুকু, দেখা হবে পরে ভিডিওতে।